হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইবার তেল নয় জল দিয়ে বানিয়ে ফেলুন একদম ফুলকো ফুলকো আলু কুলচা। এই আলু কুলচা আপনারা অনেকভাবে খেয়ে থাকেন। আজকে আমি তৈরি করব জল দিয়ে এই আলু কুলচার রেসিপিটি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আলু কুলচা বানানোর জন্য 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা, হাফ চামচ পরিমাণে লবণ এবং 1 চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এইবার 1 বাটি নিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে খাবার সোডা এবং 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। সব কিছু এবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। সোডা দেওয়ার পর দইটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার এই দইটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার সব কিছু ভালো করে এখানে মেখে নিচ্ছি। আগে দই দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে নেব, তারপর জল দিয়ে অল্প অল্প করে ঠিক এই রকম একটা আঠালো ডো তৈরি করব। এই ডোটা কিন্তু একদম নরম এবং আঠালো টাইপের করতে হবে। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অপরদিকে আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে এবার গ্রেট করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, তবে এই রকমভাবে গ্রেট করলে কোনো রকম আলুর দানা থাকবে না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা কুচি করে দিয়ে দিচ্ছি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার। এইবার সব উপকরণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আলু মেখে নিয়েছি। এইদিকে 10 মিনিট রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরও বেশি নরম তুলতুলে হয়ে গেছে। তারপর এই ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, তার উপর এটাকে ভালো করে মেখে নিয়েছি। এইবার এই ময়দার ডো থেকে একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের মধ্যে গোল গোল করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এইবার এই লেচিগুলোকে একটি সুতি ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে এগুলোকে ঢেকে রেখেছি। সেখান থেকে একটা লেচি নিয়েছি এবং হাতের মধ্যে একটু গোল গোল ঘুরিয়ে নিয়ে এটাকে বড় করে নিচ্ছি। আর মাঝখানে আলুর পুরটি দিয়ে এবার মুখটা ঢেকে নিচ্ছি। ঠিক যেমনটা আমরা আলু পরোটার সময় বানিয়ে থাকি সেরকমভাবে এটাকে বানাতে হবে। তারপর এখানে লম্বালম্বি করে একটু বেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং ধনেপাতা কুচি। আবারও একটু ওপর থেকে হালকা করে এটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম করে আমি বেলে নিয়েছি। এবার আরেকটি বেলে দেখাচ্ছি। প্রথমেই আলু পুরটি ভরে নিয়ে তারপর হাতের মধ্যে একটু প্রেস করে হালকা করে ওপর থেকে বেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিয়েছি কালো জিরে এবং ধনেপাতা কুচি। সবগুলো কুলচাগুলো কিন্তু বানা হয়ে গেছে। এইবার এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটাকে গরম করে জল দিয়ে দিচ্ছি। জল ফুটে আসলেই এবার একটা করে কুলচা দিয়ে চাপা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যখন ভালো করে শুকিয়ে যাবে তারপর চাপা খুলে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা ফুলেছে। তারপর এটাকে উল্টে দিচ্ছি আর অপর সাইডের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ঘি, বা আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি 2 সাইডে। আবারও এটাকে উল্টে দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু একটা হয়ে গেছে। আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল ফুটে আসলেই তার আলু কুলচাটা জলের মধ্যে দিয়ে এবার 1 থেকে 2 মিনিট ভালো করে চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে। 2 মিনিট পর চাপা খুলে এটাকে উল্টে দিতে হবে। আর যে উল্টো সাইডটা আছে সেটার মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঠিক একইভাবে উল্টে নিয়ে এই দিকেও ব্রাশ করে নিচ্ছি ঘি। উল্টে পাল্টে 2 দিকটা ভালো করে সেঁকে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও আরেকটা করে দেখাচ্ছি। ঠিক একইভাবে করে আবারও আরেকটা করে দেখিয়েছি। ঠিক একইভাবে করে সবগুলো আলু কুলচাগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়েছি। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু এই আলু কুলচা আমি তৈরি করে ফেললাম।
ঠিক আমি যেভাবে বানিয়েছি আজকে সেইভাবে একটু শেয়ার করেছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর এই আলু কুলচাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়েও নিয়েছি। আর এই আলু কুলচাগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার। এই রকম গরম গরম আলু কুলচা আপনারা বানিয়ে পরিবারের সাথে কিন্তু উপভোগ করতে পারেন। ভীষণই মজাদার একটি রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এইভাবে করে বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।